হ্যালো বন্ধুরা, আজকে নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা কাটোয়া থেকে আমোদপুর ইমো লোকাল ট্রেনে উঠেছি। ট্রেনটা এক্সপ্রেস ট্রেন কিন্তু লোকাল, কিন্তু এখন আপাতত রিসেন্ট ট্রেনটা চেঞ্জ করে লোকাল ট্রেন দেওয়া হয়েছে। তো আমরা এই ট্রেনে করে যাচ্ছি, আজকে কিন্নারে নামবো, আমরা ওখানে গ্রামের বাড়িতে যাচ্ছি। তো আপনারা পুরো ভিডিও দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন পুরো ভিডিও, আমার সঙ্গে থাকুন। হ্যালো ফ্রেন্ড, মাই নিউ ব্লগ। আজকে আমরা এসেছি গ্রামের বাড়িতে, এখন কাটোয়া থেকে ট্রেনের মধ্যে উঠেছি। এটা 10:40 কাটোয়া থেকে আমোদপুরের জন্য ছাড়ে ট্রেনটায় আমরা উঠেছি, আমোদপুর ইমো লোকাল এটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্রেনটা একদম ফাঁকা আছে। আমি কাটোয়া থেকে উঠেছি, আমি কিন্নাহারে নামবো, আর কিন্নাহারের টিকিট হলো মাত্র 10 টাকা। আর এর আগে আমরা কাটোয়া থেকে বাসে যখন কিন্নাহার যেতাম, আমাদের 30 টাকা 40 টাকা এক একজনের ভাড়া লেগে যেত। তার থেকে আমাদের এই ট্রেনটা দেওয়ার পর থেকে খুবই ভালো হয়েছে, খুবই সুবিধা হয়েছে। বাচ্চা নিয়ে সিট পুরো ফাঁকা থাকে, বাসে উঠলে খুব ভিড় হতো, বাসে সিট পেতাম না। তো আমাদের জন্য বলবো খুবই একটা উপকার হয়েছে ট্রেনটা দেওয়ার পরে। তো রেল কর্তৃপক্ষকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এটা 4:30 ট্রেন দেওয়া হয়েছে। আপনার টাইম টেবিল ঠিক জানতে পারবেন, জেনেও যাবেন। তো আপনারা ট্রেনের মধ্যে যাতায়াত করতে পারেন, আর অবশ্যই টিকিটটা কেটে নেবেন 10 টাকা দিয়ে। আমরা ট্রেনে করে এসে গেছি মোটামুটি আমাদের গ্রামের বাড়িতে। আমাদের গ্রামের বাড়ির বীরভূমের মধ্যে আছি। জায়গাটা প্ল্যাটফর্ম জায়গার নাম ওটা হলো কিন্নাহার, ওয়েস্ট বেঙ্গল। তো আমি ভিডিও করে দেখালাম আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডের ট্রেন থেকে। আমরা ট্রেনে করে যাচ্ছি। এটা আমোদপুর এক্সপ্রেস বলে, এটা লোকাল হিসাবে চলে, কিন্তু এটা এক্সপ্রেস ট্রেন। এটা ব্যাকগ্রাউন্ডে দেখালাম গ্রামের এখন সব ধান চাষ হচ্ছে জমিতে, চাষিরা এবং কৃষকরা জমিতে, গ্রামের কৃষকরা এবং জমিতে সব চাষ করছে। দেখতে খুব ভালো লাগে, চারিদিকে সবুজে সবুজ। আর আগের ভিডিওটা যখন আমি দেখেছিলাম তখন ওটা ধান, পাকা ধান ছিল। এই জায়গাটা আবার আমার মুখে সারা হবে করছে। ট্রেনের আবার শুনতে পাচ্ছি না, ট্রেন পুরো একদম ফাঁকা, মানে কয়েকদিন মাত্র। তো বন্ধুরা, আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আগের ব্লগ ছেড়েছিলাম আমার আগের চ্যানেলটাতে। তো এখন আমি গ্রামের বাড়িতে এসেছি এবং যাচ্ছি ট্রেনের মধ্যে। আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ঠিক আছে? তোমরা পুরো ব্লগটা দেখবে এবং ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেল যদি নতুন থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার পুরো ভিডিও দেখতে থাকবে। এখন ট্রেনের মধ্যে যাচ্ছে, দেখেছো আমার ডান থেকে দেখা যাচ্ছে খুব খোলা মাঠ, একদম সবুজ মাঠ, একদম ধান জমিতে ধান চাষ হয়ে। চারিদিকে এখন বীরভূমে এখন মোটামুটি ধান চাষই হয়, আর অন্যান্য চাষ হয় আমাদের গ্রাম সাইড দিয়ে। তো ওই চাষগুলো আমি বাড়ি থেকে ভিডিও করে দেখাবো। তো এই ভিডিওটা দেখবে অবশ্যই, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। ট্রেন থেকে এত সুন্দর লাগছে, ট্রেন থেকে সকাল থেকে আমরা ট্রেনে বেরিয়েছি আজকে। ট্রেন চেঞ্জ করে আজকে আমোদপুরে এই ট্রেনে উঠেছি, আমাদের কিন্নাহার নামবো, ঠিক আছে? কাটোয়া থেকে উঠেছি ট্রেনের মধ্যে কিন্নাহার নাম, আমার ফ্যামিলি যাচ্ছে। আজকে আমরা গ্রামের বাড়িতে এসেছি। আমার একটা মামা আছে, রিপুটাকে কিছু বলি এর ব্যাপারে। দেখি আমরা ওখানে গেলে কত সারপ্রাইজ হয়, যদি আমরা দেখব। ও বলতে চাইলো ওর একটা ভাগ্নে আছে আমাদের পাড়াতে, ওর নাম রিবু। আগের ভিডিওতে ওকে দেখিয়েছিলাম, ঠিক আছে? তো ওই নামটা রিবুর নাম। তো ওকে বলা হয়নি যে আমরা যাচ্ছি আজকে, তোকে ওটা সারপ্রাইজ দেওয়া হবে। ও দেখে অবাক হবে যে আমাদের কী হচ্ছিল না, কারণ সকালে আজকে ওর সাথে ফোনে কথা হয়েছিল যে তুই কী করছিস, কেমন আছিস। তো ওকে আমরা বলিনি যে আমরা যাচ্ছি আজকে। তো দেখা যাক বাড়ি গিয়ে ও কী, মানে ওর আমরা দেখার পরে ও অবাক হয় কি না, বা ও কী বলতে চাই দেখা যাক। ওটা আমি ভিডিওর মধ্যে তুলে ধরবো, আমরা দেখাবো। আর গ্রামটা কেমন হয় দেখুন, ট্রেন থেকে যতটা সম্ভব আমি গ্রামটাকে ভিডিও করে দেখাচ্ছি আপনার সামনে। এটা বীরভূম জেলার মধ্যেই পড়ে। এটা এত সুন্দর সুন্দর গ্রাম, ফাঁকা মাঠ। এই স্টেশনটার নাম হচ্ছে দাসকল গ্রাম, এটা বীরভূমের মধ্যে আছে। এইটার পরে আমাদের আসবে কিন্নাহার। প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন পুরো একদম ফাঁকা, কেন দুপুর টাইমে এই ট্রেনটা অতটা মানে লোকজন হয় না, সকাল দিকটা লোক হয়। ট্রেন একটু আসতে যাচ্ছে বলে বাড়িতে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। মানে এত সুন্দর লাগে ট্রেনটা, মানুষজন সব বসে রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনার প্ল্যাটফর্মের মধ্যে। ট্রেনটা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। বন্ধুরা, আমরা কিন্নার নেমে পড়েছি। আমাদের এটা কিন্নার প্ল্যাটফর্ম, স্টেশনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেন ছেড়ে চলে গেল আমাদেরকে নামিয়ে দিয়ে। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। ট্রেন এখানে দাঁড়িয়ে আছে, মেল ট্রেন। অঙ্কন যদি দেখছিস তাহলে দেখ। বাড়ির দিকে যাওয়া যাক, অনেক রোদ আজকে এখানে। এখন বাজে 11:30 বাজে। স্টেশন কিন্নাহার, এই দিক দিয়ে সোজা যেতে হবে। আর একটু সামনে গিয়ে একটা টোটো ধরলেই
বলবি যে মহেশগ্রাম পৌঁছে দিতে, দাসপাড়া মহেশগ্রাম, তাহলে পৌঁছে দেবে। তোর বালি স্টেশন তোর ডানকুনি থেকে মনে হয় যাবে, বর্ধমান থেকে গেলে তোর নিশ্চয়ই তোর বর্ধমান স্টেশনের ওখানে কাটুয়া স্টেশনটা পড়বে, সেখান থেকে তুই কিন্নাহারের আমোদপুর একটা ট্রেন আছে, ওই ট্রেনটা চড়ে চলে আসবে, ব্যাস হয়ে যাবে। তো আবার এখানে এসে একটা টোটো ধরবি, দিয়ে বলবি, ব্যাস পৌঁছে যাবি আমাদের বাড়ি। বেশি দূরও নয়, বেশি কাছেও নয়, 4 ঘন্টা 5 ঘন্টা মতো লাগে এখানে আসতে আসতে। সো এইটা রেল লাইন দেখে নে, অনেক লম্বা কিন্নার স্টেশনটা, জাংশন এটা।